আসসালামু আলাইকুম। গরু পা দিয়ে মানে পায়ের হাড় দিয়ে আজকে বুটের ডাল রান্না করব। খুব সুন্দর একটা সুস্বাদু খাবার। বেশিক্ষণ লাগে না, 20 থেকে 40 মিনিট লাগে রান্নাটা করতে। আগে আমি পায়ের হাড়গুলো এবং ডালটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে আপনার 20 থেকে 40 মিনিট লাগবে। তারপর একটু হলুদ কালার দিয়ে দেবো, কিছুক্ষণ বলক আসার পর একটু কালার দিয়ে দেবো, হলুদ কালার। তারপর একটু আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে 20 মিনিট পর সেদ্ধ হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আমি এই জন্য পরে দিলাম, যেন আপনার গরুর পাটা এবং ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ পেঁয়াজ খুব তাড়াতাড়ি গলে যায়। এই জন্য সেদ্ধ হয়ে গেলে আমি এখানে একটা পাত্রে ঢেলে নেব। তারপর এখানে মশলা কষানো হবে। মশলাটা কষানোর জন্য যা লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা প্যানে কিছু তেল নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে বেরেস্তা করে নিতে হবে। এখানে সব বাটা মশলাই আমি দিচ্ছি, যেরকম রসুন, আপনার শুকনো মরিচ বাটা, লবণটা আমি তখন সেদ্ধ করার সময় দিইনি, কারণ ডালে লবণ দিলে সেদ্ধটা দেরি করা হয়। তারপর আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপর এখানে জিরা বাটা দিয়ে দেবো, গরম মশলা বাটা দিয়ে সম্পূর্ণ মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। খুব ভালো করে কষাতে হবে, তেলটা উপরে না ওঠা আসা পর্যন্ত। বলক হয়ে আসছে, দেখেন খুব সুন্দর একটা মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ছেড়ে আসছে। এখন আমি যে গরুর পায়াটা এবং বুটের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এটা এখন ঢেলে দেবো। এখন আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 10 থেকে 15 মিনিট রান্না করলেই হয়ে যাবে। দুর্দান্ত একটি আপনার এটা গরুর পায়া। 10 থেকে 15 মিনিট রান্না করব, ঢেকে রান্না করতে হবে, কারণ ডাল আর আপনার গরুর পায়াটা আগে থেকে সেদ্ধ হয়ে গেছিলো। এখন বলক হয়ে আসছে, তার মানে ডালটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কীরকম ভিডিও দেখতে আপনার পছন্দ করে কমেন্টে অবশ্যই জানাতে হবে। দেখেন আমার বুটের ডাল আর গরুর পায়াটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আবার চামচ দিয়ে তুলে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।